আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আমি হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দারুণ মজার। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার ড্রাই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু, ময়দা আর অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটি খুবই সহজে যখন তখন তৈরি করে নেওয়া যায়। এখন অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে কোনো সময় এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন চাট মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার অন্যান্য মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দারুণ মজার স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা একদমই সহজ। পুরো ক্রিস্পি আলু পুরে ঠাসা, খেতেও হয় অনেক মজাদার। আপনারা এরকম স্ন্যাক্স রেসিপি বাসায় তৈরি করে চা কফির সাথে পরিবেশন করে নিতে পারেন। পুরটা তৈরি করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ডোটা খুব সফট এবং স্মুথ হয়ে গেছে। এখন হাত দিয়ে কিছুক্ষণ ডোটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নেব। এখান থেকে মিডিয়াম সাইজ করে কয়েকটা লেচি কেটে নিতে হবে। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি আমি বেলার জন্য নিয়ে নেব। অন্য লেচিগুলোকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে ড্রাই হয়ে না যায়। এই রেসিপিটি আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করছি। আপনারা ভিডিও ফলো করলে যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন উপর থেকে কিছুটা আটার ডাস্ট ছড়িয়ে আমি রুটিটা বেলে নেব। মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এবার রুটিটাকে ঠিক এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব আলতোভাবে সেট করে নিতে হবে। এবার ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে করে কেটে নিতে হবে। মাঝ বরাবর রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা রুটির অংশ নিয়ে নেব। এখন আঙ্গুল দিয়ে সাইডটাকে এভাবে করে সিল করে নেব। খুব ভালোভাবে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এবার মুখটাকে ছাড়িয়ে আঙ্গুলের ফাঁকা অংশে নিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পুর দিয়ে দেব। পুরটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এভাবে করে সেট করে দিতে হবে। এরপর এর চারপাশে এভাবে করে পানি লাগিয়ে দিতে হবে, যাতে করে খুব সহজেই মুখটা সিল করে নেওয়া যায়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মুখটা সিল করে নিচ্ছি। এভাবে করে খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে। এভাবে আঙ্গুল দিয়ে মুখটাকে সিল করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে সিল করে নেব। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে, আর খুলে যাওয়ার ভয়ও থাকবে না। এই তো আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সুন্দর করে বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব। আরেকটা কথা, ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন,
এতে করে আমি নতুন নতুন এবং সহজ সহজ ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। আশা করছি ভিডিওটি ফলো করে আপনিও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার আলু পুরে ঠাসা দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই দারুণ মজার স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা যতটাই সহজ, খেতেও হয় দুর্দান্ত মজাদার। এভাবে সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে নাস্তাগুলো ভাজা যাবে না। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটা সাইডে যখন কালার চলে আসবে তখন আরেকটা সাইড পাল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে সবগুলো নাস্তা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের টিফিনে দিলেও খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। বড়দের চায়ের সঙ্গেও কিন্তু খেতে অন্যরকম মজার হয়। তো আজ আর কথা নয়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।